পিছনেই দেখতে পাচ্ছেন লামাদারা হোমস্টে, একদম পুরোপুরি কটেজ স্টাইলে বানানো। আর এই জায়গাটা পুরো বিশাল একটা লন এরিয়া আছে। মানে এমন একটা জায়গা যেখানে কালকে আমরা এইদিকে দেখেছি সানসেট, আর উল্টো দিকে একদম দেখতে পাচ্ছি আজকে সানরাইজ। পানবুদারা ভিউ পয়েন্টে এখন আমরা আছি, আসার পথটা এত সুন্দর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুলস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এবারের যে আমাদের অফবিট কালিম্পং সিরিজ চলছে, আজকে তার কিন্তু লাস্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। আজকে চলে এসেছি আমরা, পিছনেই দেখতে পাচ্ছেন লামাদারা হোমস্টে। তো কীভাবে এলাম না এলাম সব তো তোমাদের জানাবোই, তার আগে চলো দেখে নিই পুরো প্রপার্টিটা। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম পুরোপুরি কটেজ স্টাইলে বানানো। আর এই জায়গাটা পুরো বিশাল একটা লন এরিয়া আছে, আর সামনেই কিন্তু একদম ভ্যালি ভিউ। তো চলো, আরেকজন খুলছে লাগেজ, আর দেখে নিই আমাদের কটেজ। এই দিকের কটেজগুলো ফুল আছে, ওই জন্য আমরা পেলাম না, নয়তো পিছনেই কিন্তু পুরো একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় এখানে যদি দেখা যায়। আর এই কটেজটা হচ্ছে আমাদের। তো চলো একটা রুম ট্যুর নেওয়া যাক। এই হচ্ছে পুরো কটেজ স্টাইলে সমস্ত রুমগুলো, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে সুন্দর বেড রয়েছে একটা, এখানে আছে ওয়ার্ড্রব, তাতে আছে ব্ল্যাঙ্কেট, আর এপাশে হচ্ছে বসার জন্য দুটো সোফা, আর এখানে একটা ওয়াল মিরর, আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, সমস্ত রকম কিছু আছে। তো কোনো অসুবিধা নেই। এই হচ্ছে টোটাল রুম ট্যুর, দেখে নিলে তোমরা কীরকম রুমটা। আর এখানে কিন্তু টোটাল 11টা কটেজ রয়েছে, এরকম কটেজ স্টাইলেরই প্রত্যেকটা রুম। আর সামনে তো দেখতেই পেলে কত বড় একটা পুরো লন এরিয়া। তো এখান থেকে সানসেটও খুব ভালো দেখতে পাওয়া যায়। তো চলো এর পরের অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করছি, ততক্ষণের জন্য সাথে থাকো আর দেখতে থাকো। হোমস্টেতে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়লাম মাত্র 11 কিলোমিটার দূরে পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। যেমন সুন্দর ওয়েদার, সেরকমই রাস্তার ভিউ ছিল জাস্ট ফাটাফাটি। লামাদারা হোমস্টেতে জাস্ট ব্যাগটা রেখে মানে পানবুদারা ভিউ পয়েন্টের দিকে এলাম। পানবুদারা ভিউ পয়েন্টে এখন আমরা আছি, আসার পথটা এত সুন্দর মানে বারবার দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছিলাম। আর এই ভিউ পয়েন্টটা এসে তো মানে মন জুড়িয়ে গেছে, একদম মন প্রাণ সব শান্ত। আর লামাদারা যে হোমস্টেতে, ওখান থেকে কিন্তু পানবুদারা ভিউ পয়েন্ট মাত্র 11 কিলোমিটার। আর এখানে আসার একটাই রিজন, সেটা হচ্ছে পুরো একদম এখান থেকে করোনেশন ব্রিজের ভিউ পাওয়া যায়, প্লাস সেবক যে রেল ব্রিজ আছে সেটারও কিন্তু ভিউ পাওয়া যায়। আর পুরো ডুয়ার্স চত্বরটা এখান থেকে দেখা যায়, পুরো নদী, তিস্তা নদী দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টটা অসাধারণ, খুবই সুন্দর ভিউ পয়েন্টটা। তো লামাদারা হোমস্টেতে এলে বা ওই জায়গায় কোথাও যদি তোমরা আসো, এই ভিউ পয়েন্টটা কিন্তু ভিজিট করা তোমাদের জন্য মাস্ট। আর একটা কথা, আমরা যেহেতু মুনথুম থেকে লামাদারা এসছি, সেই জন্য আমরা মুনথুম থেকে সিঞ্জি বাজার হয়ে লামাদারা এসছি। আর কিন্তু তোমরা যদি শিলিগুড়ি থেকে লামাদারা আসো, তোমাদের কিন্তু কালীঝোড়ার পরে দেখবে তিস্তা ড্যাম পার হয়ে তোমাদের এই জায়গাটায় আসতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পানবু ভিউ পয়েন্ট থেকেই লামাদারা হোমস্টেতে পৌঁছবে। তো সেক্ষেত্রে তোমরা যদি গাড়ি করে আসো বা নিজেরা যদি আসো, এই ভিউ পয়েন্টে কিন্তু তোমরা ভিজিট করে তবে লামাদারা হোমস্টে বা ওই এরিয়ায় যে হোমস্টেগুলো আছে সেখানে তোমরা ভিজিট করতে পারো। তো আমরা এখন এই ভিউ পয়েন্টের মজা নিই, আর তোমরা দেখতে থাকো।
পানবুদারা ভিউ পয়েন্টের ঠিক অপোজিটে একটা শিব মন্দির রয়েছে, তো এত কাছে এসে বাবার দর্শন তো করতেই হবে। তো চলো। তো আমরা পানবুদারা ভিউ পয়েন্ট দেখে এখানে দেখলাম একটা বুদ্ধ পার্ক আছে, মঞ্জুশ্রী ধীম। তো এখানে কিন্তু থাকারও জায়গা আছে, আর পুরো চত্বরটা কিন্তু ভিউ পয়েন্ট। খুব সুন্দর করে এখানে সাজানো আছে, দেখো বুদ্ধের একটা স্ট্যাচু মতো করা আছে, তার ওপর একদম সুন্দর একটা ব্রিজ টাইপের করা আছে, খুব সুন্দর সাজানো চারদিকটা। আর বিভিন্ন কিন্তু এখানে এরকম বসার জায়গা করা আছে, একদম খুব সুন্দর চারদিকটা ভিউ পয়েন্টটা। আর এখানে কিন্তু রয়েছে এই পিছন দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট। এখান থেকে সামনে জাস্ট ভিউটা দেখো, একদম খুব সুন্দর। আর এই কটেজগুলো কিন্তু নতুন তৈরি হচ্ছে, আর এইগুলো যেরকম দেখালাম বসার পুরো জায়গা। তো এইখানে কিন্তু থাকলে তোমাদের এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে, সেটা তো মানে ভিউটা দেখেই জাস্ট বুঝতে পারছো। আচ্ছা, এখানে তোমরা পিছনে যে কটেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকা যায়, আর নিচের দিকে যে কটেজগুলো দেখালাম সেখানেও কিন্তু থাকা যায়। তো এইখানে দেখো এই যে কটেজগুলো তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম, আমরা সামনে চলে এসেছি। এখানে 4টে কটেজ রেডি হয়ে গেছে, আর লাস্টের 2টো এখনও রেডি হচ্ছে। তো চলো দেখি একটা, যদি তোমাদের এইগুলোতে তো চাবি দেওয়া, যেহেতু আমরা থাকছি না দেখাতে পারবো না। তো এইটা সম্ভবত জানলাটা খোলা আছে, চলো দেখি। এই হচ্ছে রুম, সুন্দর একদম 3 জন থাকতে পারবে। এটা ডাবল বেড, ওটা সিঙ্গেল বেড, আর ওই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে পিছনে পুরো একদম ভ্যালি ভিউ। এই কটেজটা একদম আন্ডার কনস্ট্রাকশন। চলো গিয়ে একটু দেখি। দেখো সেম প্যাটার্নের কিন্তু এটা বাথরুম তৈরি হচ্ছে, এটা রুম একদম ছোট কম্প্যাক্ট রুম হবে। আর এই হচ্ছে তার ভিউ, সুন্দর একদম। সামনে পাহাড়গুলো একদম মানে পিকচার পারফেক্ট পাহাড় যাকে বলে, খুব সুন্দর। আর রাস্তাটাও কিন্তু যথেষ্ট ভালো। ওই যে রুমগুলো আমরা দেখালাম তার কিন্তু ব্যালকনিগুলো এইগুলো পুরো এই দিকটা ভ্যালির দিকটা ব্যালকনিগুলো করেছে, যাতে তোমরা অসাধারণ একটা ব্যালকনি ভিউ পাও। তো চলো, আর কন্ট্যাক্ট নাম্বার তো তোমাদের দেখালাম। এবার এখান থেকে আমরা চলে যাব লামাদারা হোমস্টেতে। তাহলে দেখা হচ্ছে একদম হোমস্টেতে গিয়ে। চলো। তো আমরা পানবুদারা ভিউ পয়েন্টে ঘুরে চলে এসেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমাদের লাঞ্চ সারার। তো চলো গিয়ে দেখি এদের লাঞ্চে কি কি সার্ভ করে আমাদের। তো এই হচ্ছে এদের, দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো একদম ডাইনিং এরিয়া। এখানে সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পেন্টিংগুলো খুব সুন্দর। তো এখানে এনাদের কিছু টাইমিংস রয়েছে লামাদারা হোমস্টে বলে, দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট টাইম, টি টাইম, চেক আউট টাইম, সমস্ত কিছু লেখা আছে। এনাদের হচ্ছে সেলফ সার্ভিস, এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে। এতে রয়েছে রাইস, এখানে আছে আন্ডা কারি, এখানে আছে আলু চোখা, এটা ডাল, আর এখানে হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট আলু ভাজা। এখানে রয়েছে আচার আর অনিয়ন স্যালাড আর পাঁপড়। তো চলো আমরা নিজেদেরকে সার্ভ করে নিই আর টেবিলে চলে যাই। এসো। খাবার তো সার্ভ করে নিলাম, এবার হচ্ছে খাবার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে, একদম সুন্দর ডাল, আলু চোখা, ডিম কষা নিয়ে নিয়েছি, এবার খাবো। আলু ভাজাও আছে।
তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে যা মেনু ছিল তাতে কোয়ালিটি তো কোনো রকম সমস্যা ছিলই না, আর কোয়ান্টিটি তো এখানে থাকবে না কারণ সেলফ সার্ভিস, কোয়ান্টিটিও কোনো ইস্যু ছিল না। তবে আমার যেটা লেগেছে খাবারে একটু নুন কম ছিল, আর কোনো রকম কোনো ইস্যু ছিল না, সবটাই ভালো ছিল। তো চলো এবার সুন্দর একটা সানসেট দেখতে চলেছি, সানসেট কেমন হয় সেটাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। সন্ধ্যাবেলা একদম গরম গরম পকোড়া আর তার সাথে লিকার চা। তো চলো শুরু করা যাক। আর বেশ ঠান্ডা পড়েছে, পকোড়া খাবো। এখানে কিন্তু অ্যামাউন্ট অনেক দিয়েছে। আর আলুর আলু একদম ঝুরঝুরে করে কেটে ফ্রাই করা। আর চাটাও দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, তো খেয়ে দেখি। বনফায়ার চলছে, তার সাথে ড্রাই ফ্রাই চিকেন আর এই গান, একদম জমে যাচ্ছে ব্যাপারটা। হোমস্টেতে সন্ধেবেলা বনফায়ার আর ড্রাই ফ্রাই চিকেন এনজয় করার পর আমি একটু ঠান্ডার মধ্যে গা গরম করার জন্য এই পাহাড়ি বন্ধুর সাথে খেলতে বিজি হয়ে পড়েছিলাম। আমরা ডিনারে চলে এসেছি, আর এখানে দুপুরের মতোই একই সিস্টেম, আমাদের সেলফ সার্ভিস করে নিতে হবে। এখানে রয়েছে রুটি, তরকারি আর আছে চিকেন কষা। তাহলে আমাদের ডিনার কমপ্লিট, প্রচণ্ড টায়ার্ড। তো কালকে সকালে কি ভিউ পাই সেটা নিয়ে ফিরে আসছি। এখনকার জন্যে টাটা। তো লামাদারা থেকে গুড মর্নিং সবাইকে। পিছনেই দেখতে পাচ্ছ সুন্দর সানরাইজ হচ্ছে, আর এই সাইডে আমাদের বাঙালির সব থেকে বড় সারপ্রাইজ কাঞ্চনজঙ্ঘা। এই ক্যামেরা হয়তো দেখতে পাবে না, আমরা দেখাবো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে। তোমাদেরকে ভ্যালি ভিউয়ের কথা বলছি বারবারই। এই সাইডে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছেই এই সাইডে, তার সাথে সাথে আমার ঠিক এই পিছনে দেখতে পাচ্ছ দুটো পাহাড়ের ঠিক মাঝখানে একদম মেঘের খেলা চলছে। মানে অসাধারণ কিছু ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকে, যে সাইডে তাকাচ্ছি অসাধারণ অসাধারণ কিছু ভিউ পাওয়া যাচ্ছে। তো তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি। শেষ সময়ের জন্য যতটুকুনি পারা যায় আমরা এনজয় করতে থাকি। আর ম্যাডাম এসে গেছে। গুড মর্নিং সবাইকে।
এই দিকের ভিউটা যা মানে অসাধারণ লাগছে। এখানটা তো একদম মানে দুটো পাহাড়ের মাঝখানে মেঘটা আটকে গিয়েছে মনে হচ্ছে, আর সুন্দর এপাশে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে এর থেকে বেস্ট ভিউ আর মনে হয় হতে পারে না কিছু। আর উল্টো দিকে মানে সানরাইজ হয়ে গেছে, সূর্য অনেকটাই প্রায় উঠে গেছে। মানে ভিউটা জাস্ট অসাধারণ। মানে এমন একটা জায়গা যেখানে কালকে আমরা এইদিকে দেখেছি সানসেট, আর উল্টো দিকে একদম দেখতে পাচ্ছি আজকে সানরাইজ। তো মানে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে। গরম গরম রুটি, অমলেট আর আলু কষা ব্রেকফাস্ট। চলো এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাবো একদম। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সারতে হবে, কারণ আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। চলো, আলু কষাটা দেখেই বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তাহলে এবারে আমাদের আপবিট কালিম্পং ট্রাভেল সিরিজের লাস্ট ডেস্টিনেশন থেকে আলবিদা। বাকি রয়ে গেল আরও অনেক কিছু, সেগুলোও কভার হবে পরে, কিন্তু ততক্ষণের জন্য সবাইকে টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমরা যে কোনো সমস্ত যে ভিডিওগুলো দেব সেগুলোর নোটিফিকেশন যেন তোমাদের চলে যায়। আর ততক্ষণের জন্য কালিম্পং থেকে টাটা।